এবার নাগরিকত্বের জন্য আসছে নতুন কার্ড। দেশের প্রত্যেক ভোটারদের বাধ্যতামূলকভাবে বানাতেই হবে এই কার্ড। কিন্তু তার আগে 1 সেপ্টেম্বরের মধ্যে আপনাকেও দেখাতে হবে একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট, না হলে সরাসরি বাদ পড়বেন ভোটার তালিকা থেকে। কমিশন জানিয়ে দিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নাম যদি ভুল থাকে কিংবা নাম একেবারেই না থাকে তাহলে এবারই শেষ সুযোগ। সংসদে কেন্দ্র জানালো নাগরিকত্ব প্রমাণে কোন কোন নথি লাগবে। একে একে বাদ যাচ্ছে পুরনো ভরসা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সবই আর কাজে আসছে না। আর এইদিকে নির্বাচন কমিশন প্রকাশ করলো কার কার নাম ইতিমধ্যেই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। ভোটের অধিকার বাঁচাতে তাই জরুরি ঘোষণা জারি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে বসে নেই, ঘোষণা করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা যাচাই করবেন ভোটার তালিকা। তবে বিতর্ক তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন যদি ভোটার তালিকা অবৈধ হয় তবে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অবৈধ। এমনকি মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা আনতে পারে ইমপিচমেন্ট প্রস্তাব। এই উত্তপ্ত আবহে আরও এক বিস্ফোরক দাবি, ভোট চুরির নতুন অস্ত্র হলো এসআইআর। এক ব্যক্তি এক ভোট রক্ষা করবে, জানালেন রাহুল গান্ধী। একই সঙ্গে রাজ্যে ফের হদিশ মিলেছে ভুয়ো বাংলাদেশি ভোটারের। অসহায় ভ্যান চালককে বাবা সাজিয়ে ঢুকে পড়েছে নাম ভোটার তালিকায়। এদিকে বাংলার আকাশেও কালো মেঘ। আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ, 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর ঝোড়ো হওয়ার সতর্কতা জারি। এর মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন কেন্দ্র বাংলা বিরোধী, তাই রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন ক্ষমতা থাকলে হলফনামা আনুন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ঘরের ছেলে ঘরে ফিরলে শ্রমশ্রী প্রকল্পে মাসে 5,000 টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই হবে এই বড় সুবিধা। এই সব কিছুর মধ্যেই দেশে উঠছে প্রশ্ন, নতুন নাগরিকত্বের কার্ড ছাড়া কি আর ভোট অধিকার বাঁচানো যাবে না? তো বন্ধুরা, বুঝতেই পারছেন এটা আর হেলাফেলা করার মতো পরিস্থিতি নয়। এখনই সাবধান হন, নইলে আগামী দিনে বড় বিপদে পড়তে পারেন। তাই বলছি, যদি এই ভিডিওটি আপনাকে গুরুত্বপূর্ণ মনে হয় তবে এখনই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্রতিদিন এমন জরুরি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আর আপনাদের জন্য আজকের প্রশ্ন, আপনি কি ইতিমধ্যেই আপনার ভোটার তালিকার নাম নথি যাচাই করে ফেলেছেন নাকি এখনো অপেক্ষা করছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে আধার, ভোটার বা প্যান কার্ড নয়, নাগরিকত্বের জন্য আসছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার আগেই প্রচুর বিতর্ক শুরু হয়েছে। যে প্রক্রিয়া প্রত্যেক 10 থেকে 20 বছর পরপর করা হয় সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর বিহারে 65 লাখ লোকের নাম বাদ যাওয়ায় সেই আতঙ্কের মাত্রা আরও বেড়েছে। পেহেলগাঁও ইস্যুর পর অনুপ্রবেশকারী নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন এসআইআর এসে নতুন জল্পনার সৃষ্টি করেছে। এছাড়া সারা দেশে বাঙালি ভাষাভাষীরা বাংলাদেশি কিনা সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর এবার বাংলাতে ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয়েছে। এইদিকে 1955 সালের নাগরিকত্ব আইন হিসেবে কারা ভারতীয় নাগরিক? 1955 সালের নাগরিক আইন অনুসারে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে জন্মসূত্রে, অর্থাৎ যে কোনো ব্যক্তি ভারতে জন্ম এবং জন্মের সময় বাবা মামা দুজনেই ভারতীয় নাগরিক। বংশসূত্রে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতামাতা উভয়ে বা তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন। এবং নিবন্ধনের মাধ্যমে বিবাহ সূত্রে এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়া ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন। স্বাভাবিকরণের মাধ্যমে নির্দিষ্ট সময় ধরে ভারতে বসবাস করলে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যায়। নতুন সংশোধনে উদ্বাস্তু শরণার্থী হিসেবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়, তবে তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদন করতে হয়। সাথে সাথে আরও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে আসন্ন জনগণনায় এবং ভোটার তালিকা সংশোধনীতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ডও এই ক্ষেত্রে যথেষ্ট নয়। অনেক নাগরিকের কাছে জন্ম বা জাতীয়তার প্রমাণপত্র না থাকায় পরিচয় যাচাইয়ে সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানে স্মার্ট সিটিজেনশিপ কার্ড নামে একটি অত্যাধুনিক পরিচয়পত্র চালু করতে চলেছে। এই কার্ডটি ভারতীয় নাগরিকত্বের একমাত্র এবং চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করবে। উন্নত প্রযুক্তির এই নথি জালিয়াতি রোধে কার্যকরী ভূমিকা পালন করবে। এটি নাগরিকদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ পরিচয় ব্যবস্থা গড়ে তুলবে। একদিকে নাগরিকত্ব হারানোর ভয়, অন্যদিকে ভোটের তালিকা থেকে নাম কাটার ভয়, এই দুইয়ে গ্রাস করছে পশ্চিমবঙ্গের একাংশ মানুষকে। কারণ অনেকের কাছেই নাকি 1987 আগের নথি নেই বা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। একদিকে রাজ্যের শাসক দল রাজ্যের একজনের নাম কাটলে মেনে নেওয়া হবে না বলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে অনুপ্রবেশ রুখে দেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার দেওয়ার শপথ করেছে কেন্দ্রীয় শাসক দল। আবার নতুন নাগরিকত্ব কার্ড চালু করে ভারতীয় নাগরিক হওয়া নিয়ে সমস্ত বিতর্কের অবসান ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এবার কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেই সিদ্ধান্ত ভবিষ্যতই বলবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকায় কাদের নাম বাদ জানালো নির্বাচন কমিশন। ভোটের অধিকার সুরক্ষিত রাখতে জরুরি ঘোষণা। তো দেশের প্রতিটি ভোটারের অধিকার সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে শুধুমাত্র সেই সব নামই বাদ দেওয়া হবে যারা দেশের নাগরিক নন। এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে নাগরিকত্ব প্রমাণের পর কেউ যদি তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন তবে তা যথাযথ ফর্মে করতে হবে। বিহারের আসন্ন ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, আগামী 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে যদি তালিকায় কোনো ত্রুটি থাকে তাহলে তা নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি আবেদন করেছেন। বিহারে প্রায় 20 লক্ষ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েনি, কারণ তাদের পরিজনরা এই বিষয়ে আবেদন করেননি। জ্ঞানেশ কুমার আরও জানান, ভোটার তালিকায় নাম থাকা এবং ভোট দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তালিকায় ভুল থাকলে তার সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের বুথ লেভেল অফিসারদের সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূল বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। তো 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর ইস্যুতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে দলের নেতাকর্মীরা এবার বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই করার উদ্যোগ নিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের কর্মীরা 2002 এবং 2024 সালের দুটি ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বাড়িতে যাবেন। এর মূল উদ্দেশ্য হলো একজনও বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন। বিহারে এসআইআর এর কারণে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের শাসক দল এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়লে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। নাগরিকত্ব প্রমাণে ঠিক কোন কোন নথি লাগবে, সংসদে কি উত্তর দিল কেন্দ্র, জেনে নিন। তো লোকসভার প্রশ্ন উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে জানালো না ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে কি কি বৈধ নথি লাগবে। গৃহ প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেবল লিখিত জবাবে বলেছেন, ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এবং তার অধীনে প্রণীত নিয়মাবলীর দ্বারা পরিচালিত হয়। সংসদের প্রশ্ন, সিপিএমের সংসদ সদস্য সুধামা প্রসাদ লোকসভায় প্রশ্ন তুলেছেন, নাগরিকত্ব প্রমাণের জন্য সরকার কোন কোন নথিকে বৈধ হিসেবে গণ্য করে? গত 25 বছরে সারা দেশে কত জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে? জন্ম মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারগুলি থেকে কম কভারেজের রিপোর্ট এসেছে কিনা এবং কোন 10টি রাজ্যে এই সমস্ত সবচেয়ে বেশি? মন্ত্রকের জবাব, প্রতিমন্ত্রী রায় জবাবে জানিয়েছেন, নাগরিকত্ব পাওয়া যায় জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধনের মাধ্যমে, স্বাভাবিকরণের মাধ্যমে কিংবা ভূখণ্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে। তবে কোন নথি নাগরিকত্ব প্রমাণে গ্রহণযোগ্য সে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেনি। রায় সংসদে গত 25 বছরের রাজ্যভিত্তিক জন্ম নিবন্ধনের একটি পরিসংখ্যান টেবিল দিয়েছেন, যদিও মৃত্যুর তথ্য বা কম কভারেজ নিয়ে আলাদা বিশ্লেষণ দেননি। এদিকে বিহারে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যে 11টি নথি গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে তার মধ্যে জন্ম সার্টিফিকেট রয়েছে, কিন্তু তালিকায় নেই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। এই প্রক্রিয়ায় প্রায় 65 লক্ষ মানুষকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা নেই। সুপ্রিম কোর্টে এই এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়ে শুনানিতে আদালত বলেছে, নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের নয় বরং স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু পাল্টা নির্বাচন কমিশন দাবি করেছে তারা নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা রাখে। এই দ্বন্দ্বের মধ্যে লাখো মানুষের নাগরিকত্বের স্বীকৃতি অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকা অবৈধ হলে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অবৈধ, মন্তব্য অভিষেকের। তো কলকাতায় বিমানবন্দর থেকে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেছেন তিনি। তার মতে, 1 বছর আগে এই একই ভোটার তালিকা ব্যবহার করে লোকসভা নির্বাচন হয়েছিল। তাই যদি বর্তমান ভোটার তালিকা অবৈধ হয় তাহলে সেই তালিকা থেকে নির্বাচিত বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভাও অবৈধ। এরপর তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করার জন্য বিশেষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় কেন রয়েছে এই প্রশ্নের কোনো সদুত্তর কমিশন দিতে পারেনি বলে তিনি অভিযোগ করেছেন। কমিশনের স্বতঃপ্রণোদিত তদন্ত করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা বিরোধীদের অভিযোগ এড়িয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যদি বাংলা থেকে কোনো ভোটের নাম বাদ দেওয়া হয় তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তিনি কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগও তুলেছেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোট চুরির নতুন অস্ত্র হলো এসআইআর, এক ব্যক্তি এক ভোট রক্ষা করবে, মন্তব্য রাহুল গান্ধীর। তো কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ভোট চুরির একটি নতুন উপায়। তিনি বলেছেন যে তিনি এক ব্যক্তি এক ভোটের নীতি রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। রাহুল গান্ধী তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করা একটি পোস্টে
এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি গত লোকসভা নির্বাচনে ভোটদানকারী লোকদের সাথে দেখা করেছেন, কিন্তু এখন বিহারে চলমান এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী রবিবার সাসারাম থেকে তার ভোট অধিকার যাত্রা শুরু করেছিলেন, যেখানে তিনি এই বিষয়ে একটি দলের সাথে দেখা করেছিলেন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশে তিনি বহুজন এবং দরিদ্র শ্রেণী থেকে এসেছেন বলেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন যে এখন পরিস্থিতি এমন যে তার ভোট থাকবে না, পরিচয় থাকবে না, অধিকারও থাকবে না, এমনকি আমাদের সৈন্যরাও এই অন্যায় থেকে রেহাই পায়নি। তিনি বলেন যে সামাজিক বৈষম্য এবং দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে মানুষ ব্যবস্থার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারছে না। সেই কারণেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যাতে এক ব্যক্তির এক ভোটের সবচেয়ে মৌলিক অধিকার সুরক্ষিত হয়। এটি কেবল অধিকারের প্রশ্ন নয়, বরং গণতন্ত্রে সকলের সমান অংশগ্রহণেরও প্রশ্ন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ছোটখাটো অপরাধে জেলের সাজা আর নয়, লোকসভায় পেশ হচ্ছে জনবিশ্বাস বিল 2.0। তো জীবনযাপন এবং ব্যবসা আরও সহজ করতে লোকসভায় পেশ করা হবে জনবিশ্বাস সংশোধন বিল 2025। এই বিলের মাধ্যমে ছোটখাটো অপরাধের ক্ষেত্রে জেলের সাজা বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিলটি পেশ করবেন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল দেশের ব্যবসায়িক পরিবেশকে আরও অনুকূল এবং নাগরিক কেন্দ্রিক করে তোলা। এর মাধ্যমে 350টিরও বেশি আইনের ধারা পরিবর্তন করার প্রস্তাব রয়েছে। এটি ভারতের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। 2023 সালে জনবিশ্বাস সংশোধন আইন প্রথমবার পাস করা হয়েছিল, যার আওতায় 19টি মন্ত্রক এবং বিভাগের 42টি কেন্দ্রীয় আইনের 183টি ধারাকে অপরাধমুক্ত করা হয়েছিল। অর্থাৎ এই ধারাগুলোতে উল্লেখিত অপরাধের জন্য আর ফৌজদারি শাস্তি বা কারাদণ্ড দেওয়া হবে না, তবে সেই কাজগুলো এখনও বেআইনি হিসেবেই গণ্য হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ঘরের ছেড়ে ঘরে ফিরলে শ্রমশ্রীতে মাসে 5,000 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই বড় ঘোষণা মমতার। তো সময়ে নির্বাচন হলে বাংলায় বিধানসভা ভোটের আর মাত্র 8 মাস বাকি। অনেকেই বলতে শুরু করেছেন এটা ভোট বছর। ঠিক এমনই পরিস্থিতিতে বিকেলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আড়ে বহরে বেশ বড়, তা হলো বাংলার যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করছেন তারা ঘরে ফিরলে তাদের সাময়িক ভাতা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে প্রকল্পের নাম হলো সমষ্টি প্রকল্প। রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ব্যাপারে। ওই বৈঠকে প্রস্তাব অনুমোদিত হয়। তারপর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান। তাদের স্বার্থেই শ্রমশ্রী চালু করেছে রাজ্য সরকার। এ হলো অনেকটা উৎসাহ ভাতা। বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য উৎসাহ দিতেই এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাদের। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।